প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি হৃদয় ভাঙা এক বিষয় নিয়ে। আমরা জানি সাম্প্রতিককালে টেট বাধ্যতামূলক, অর্থাৎ যেসব শিক্ষক শিক্ষিকা এখন পর্যন্ত টেট উত্তীর্ণ করেননি তাদের 2 বছরের মধ্যে টেট উত্তীর্ণ করতে হবে। এটা আমরা জানি যে এটা মহামান্য সুপ্রিম কোর্টের রায়। সাম্প্রতিককালে টেট বাধ্যতামূলক হওয়ার চাপের কারণে একজন শিক্ষক আত্মহত্যা করেছে। এই ঘটনাটি শিক্ষক মহলকে স্তম্ভ করে দিয়েছে। টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্তের ফলে বহু শিক্ষক শিক্ষিকা কিন্তু আজ চাপের মুখে আছে এই পরীক্ষাটি নিয়ে। অর্থনৈতিক দায়, পারিবারিক দায়িত্ব এবং চাকরির নিশ্চয়তা না থাকায় আজ বহু শিক্ষক কিন্তু আজ চাপের মুখে আছে। আজকের ভিডিওতে এরকমই একটি ঘটনা আমরা দেখে নিব। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঘটনা। এই ঘটনাটিকে আমরা বাংলায় একটু দেখে নেব যে এই ঘটনাটি অ্যাকচুয়াল কি হয়েছিল, এই ঘটনাটি কি ঘটেছিল। টেট পরীক্ষা দেওয়ার ভয় শিক্ষকের উপর এতটাই প্রভাব ফেলেছিল যে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। শিক্ষকের মৃতদেহ একটি খালি বাড়িতে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। শহরের সেনা রোড মহল্লার বাসিন্দা জানিয়েছেন যে তার বাবা গণেশ লাল অনুরাগী, বয়স হয়েছিল 52, রাত ব্লকের গোহানি গ্রামে অবস্থিত উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মহল্লায় তার আরেকটি বাড়ি রয়েছেন। তিনি জানিয়েছেন যে তার বাবা বৃহস্পতিবার কাজে বাইরে গিয়েছিলেন, শুক্রবার ফিরে এসেছিলেন কিন্তু বাড়িতে যাননি। শনিবার সন্ধ্যায় পীযূষ তার বাবাকে দেখতে অত্রিলায় বাড়িতে পৌঁছান, যেখানে বাড়ির ভেতরে তার বাবার মৃতদেহ লাইটের ভেতর ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। সত্যি এই ঘটনাটি আমাদের এক হৃদয় ভাঙা কিন্তু ঘটনা। আজকে সবাই স্তম্ভিত। এটা মনে রাখতে হবে, বিভিন্ন রাজ্যের সরকার যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশনের জন্য কিন্তু প্রস্তুত হয়ে গেছেন। উত্তরপ্রদেশে এই নিয়ে কিন্তু রিভিউ পিটিশনের যে তোড়জোড় সেটাও কিন্তু আমরা দেখছি। প্রদেশের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন নেতাদের মধ্যে কিন্তু এই রিভিউ পিটিশন নিয়ে কিন্তু আলোচনা চলছে। এই নিয়েও যে উত্তরপ্রদেশের বিজেপি নেতা যোগী আদিত্যনাথকে এই যে রিভিউ পিটিশনের জন্য তা অনুরোধ করেছেন এবং তার একটা এখানে আমরা চিঠি দেখতে পাচ্ছি যে তিনি এই চিঠিতে কি বলেন সেটা আমরা একটু বাংলায় দেখে নিব। এখানকার চিঠির বিষয়বস্তু হলো যে বাধ্যতামূলক টেট নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন এমএলসি দেবেন্দ্র সিং। সরকার কি উত্তরপ্রদেশের শিক্ষকদের জন্য বাধ্যতামূলক টেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে? কেন আলোচনা শুরু হলো জেনে নিন। বিজেপি নেতা এবং এমএলসি দেবেন্দ্র প্রতাপ সিং শিক্ষক যোগ্যতা পরীক্ষার বিষয়ে যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করেছেন। ঐতিহাসিক সিদ্ধান্তে সুপ্রিম কোর্ট প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো সকল শিক্ষকদের জন্য শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট পাস করা বাধ্যতামূলক করেছেন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে উত্তরপ্রদেশের লক্ষ লক্ষ শিক্ষকের জন্য সংকট তৈরি করেছেন। মনে করা হচ্ছে এটি উত্তরপ্রদেশের প্রাথমিক ও জুনিয়র শিক্ষকদের উপর প্রভাব ফেলবে, যার মধ্যে প্রায় 2 লক্ষ শিক্ষক টেট পাস করতে পারবে না। একই সাথে বিজেপি নেতা এবং তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে দেখা করেছেন। তিনি এই বিষয়ে পুনর্বিবেচনা আবেদন দাখিলের কথাও বলেছেন, যেখানে তিনি সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন দাখিল করার বিষয়ে লিখেছেন। এই উত্তরপ্রদেশ থেকেও যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশন দাখিলের জন্য তৈরি হয়েছে। যে সুপ্রিম কোর্ট তার সিদ্ধান্তে যে সিভিল অ্যাপিল নাম্বার 1685/2025 অঞ্জুমান ইসাদ ই তালিম ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য এবং অন্যান্য কাউন্সিলিং শিক্ষকদের জন্য টেট পরীক্ষা উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করেছেন। শিক্ষক নির্বাচনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল। যেহেতু এটি ইন্টারমিডিয়েট এবং বিটিসি স্নাতক এবং বিটিসি এবং 2011 সালের পরে এটি স্নাতক এবং বিটিসি বিএড এবং টেট এবং সুপারতে আরো লিখেছেন এতে ইন্টারমিডিয়েট বিপিইউ সিপিইউ বিএড আর টেট পরীক্ষার জন্য যোগ্য নয়। দেখেন যে 1.5 লাখ শিক্ষক এবং তাদের পরিবার অন্ধকারে ভবিষ্যতের আশঙ্কা তৈরি করেছে। শিক্ষক সমাজে গভীর মতবিরোধ এবং হতাশা দানা বেঁধেছে। নিয়োগের সময়কার যোগ্যতা এবং চাকরির শর্তাবলীর আয়ত্ত রাখা উপযুক্ত এবং ন্যায্য হবে। অতএব আপনাকে বিনতিভাবে অনুরোধ করা হচ্ছে যে উপরোক্ত পরিস্থিতি বিবেচনা করে পূর্ণ শক্তি এবং প্রস্তুতি নিয়ে সুপ্রিম কোর্টে একটি পূর্ণ বিবেচনা আবেদন দাখিল করা এবং সরকার আইন প্রণয়ন ক্ষমতা ব্যবহার করে এক নতুন আইন প্রণয়ন সংশোধনের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশ জারি করুন। এটি শিক্ষকদের সামাজিক জীবন সুরক্ষা করবে এবং সরকার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। তাহলে এখানে দেখছেন যে উত্তরপ্রদেশ থেকেও এই যে আপনার রিভিউ পিটিশন, এই রিভিউ পিটিশনের জন্য দাখিল করার জন্য তারাও কিন্তু
নেতা এই মুখ্যমন্ত্রীর ওপর কিন্তু একটা চাপ সৃষ্টি করছে। তাই আপনারা অহেতুক পেনিক হবেন না এবং সরকারের দায়বদ্ধতা আছে এই যে গোটা ভারতবর্ষে 50 লক্ষ শিক্ষক এবং তাদের পরিবার যাতে অন্ধকারে না চলে যায় সেই দিকে কিন্তু সরকারের একটা দায়বদ্ধতা আছে। এবং আপনাদের যদি পরীক্ষা হয় তাহলে এই পরীক্ষা কিন্তু এই যে প্রাইমারি এবং আপার প্রাইমারির যে পরীক্ষা হচ্ছে তার সঙ্গে কিন্তু হবে না, অর্থাৎ আপনাদের যে কোশ্চেন সেই কোশ্চেন কিন্তু অনেকটাই সহজ হবে। তাই আপনারা অহেতুক প্যানিক হবেন না, চিন্তা করবেন না, সরকারের দায়বদ্ধতা আছে এবং এই সরকারের দায়বদ্ধতা নিয়ে আপনারা আবার চাকরিতে বহাল থাকবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটি সবারই মধ্যে শেয়ার করে দেন এবং যাতে সবাই দেখতে পায় এবং আশ্বস্ত পায় যে বিভিন্ন সরকার তারা রিভিউ পিটিশনের জন্য কিন্তু তৈরি হয়ে গেছে এবং রিভিউ পিটিশন আশা করি কিছুদিনের মধ্যেই সেটা গ্রহণযোগ্য হবে এবং তার শুনানি কিন্তু খুব তাড়াতাড়ি হবে। তা আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেন এবং সবাইকে আশ্বস্ত করেন যাতে তারা অহেতুক প্যানিক না হয়। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।